হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে জিওগ্রাফি সেমিস্টার 2 ক্লাস 11-এর আমি কিছু ইম্পর্টেন্ট 3 মার্কসের প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। এই যে প্রশ্নগুলো আমি 3 মার্কসের জন্য তোমাদেরকে রেডি করতে বলছি, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করবে এবং এক্সামে কিন্তু তোমরা এখান থেকে 100% তোমরা কিন্তু কোয়েশ্চেন কমন পাবে। তো চলো সময় নষ্ট না করে দেখে নিই কী কী প্রশ্ন আমাদেরকে রেডি করতে হবে। সমস্থিতি সংক্রান্ত এইরি এবং প্র্যাটের তত্ত্বের মধ্যে পার্থক্য, ভাঁজের গাঠনিক উপাদান সমূহের বিবরণ দাও, অবশ্যই চিত্র দেবে। আচ্ছা, ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহের বিবরণ দাও, এটাতেও চিত্র দেবে। চ্যুতির গাঠনিক উপাদান সমূহের বিবরণ দাও, এটাতেও চিত্র আঁকবে। চ্যুতির ফলে গঠিত ভূমিরূপ সমূহের বিবরণ দাও, এটাতেও চিত্র দেবে। স্বাভাবিক ও বিপরীত চ্যুতির মধ্যে পার্থক্য লেখো। এবার দেখো আমি পার্থক্যের প্রশ্নে আসছি। পার্থক্যতে না সবারই একটা কমন কোশ্চেন থাকে, কটা পয়েন্ট লিখবো। তো যেহেতু 3 নম্বর আছে, চেষ্টা করবে 6টা পয়েন্ট লেখার। এবার যদি তোমাদের বইতে না থাকে, তোমাদের কাছে 6টা পয়েন্ট জানা না থাকে বা 6টা পয়েন্ট হয় না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে কম লিখবে, কিন্তু জেনারেলি 6টা পয়েন্ট লেখার চেষ্টা করবে। প্রতিসম এবং অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। আয়াম স্খলন চ্যুতি ও নতিস্খলন চ্যুতির মধ্যে পার্থক্য লেখো। যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো। এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। মৃত্তিকা পরিলেখের চিত্রসহ বিবরণ দাও। পরিণত ও অপরিণত মৃত্তিকার পার্থক্য লেখো। পেডোক্যাল ও পেডালফার মাটির মধ্যে পার্থক্য লেখো। এই ভিডিওটাতে আমি তোমাদেরকে 3 মার্কসের এই কোয়েশ্চেন কটা আমি শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেগুলো থেকে পরবর্তী 3 মার্কসের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদেরকে রেডি করতে হবে সেগুলো আমি দিয়ে দেবো। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটিকে অন করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা যাতে তোমরা পেয়ে যেতে পারো। তোমাদের যদি কোনো হেল্প দরকার হয়, তোমাদের যদি কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করো, আমি চেষ্টা করব তার উত্তর দিয়ে দেওয়ার। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। আজকে এখানেই শেষ করছি, টাটা।